তো ফাইনালি গাইস তৈরি করে ফেললাম আমাদের সেই চমৎকার ভিআইপি লাক্সারি বাড়ি। লুকটা দেখো গাইস, একবার অসাধারণ। কোটি টাকার বাড়ি, কোটি কোটি টাকা খরচ করে আমি এই বাড়িটা তৈরি করেছি। লুকটা দেখলেই শান্তি গাইস, অসাধারণ। আমার এখন খুবই শান্তি লাগতেছে বাড়িটা দেখা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন মজাদার ভিডিও। আমি তোমাদের প্রিয় তাসবি গেমার ওরফে মদন দা। আজকে খেলবো আমরা রোবলক্সের একটা গেম, মেগা মিশন। এখানে আমি আগে থেকে একটা বাড়ি তৈরি করছি, এখন এটা হচ্ছে লেভেল 2 এর একটা বাড়ি এবং বিশাল বড় একটা বাড়ি। এটা হচ্ছে সামনে হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড, এখানে হচ্ছে বসা যায় আর কি। আজকে আমি কয়েক কোটি টাকা খরচ করব আমার বাসার পিছনে। ভিডিওতে মজা আছে। আমার ভিডিওর মধ্যে একটা বন্ধুর সাথে দেখা হয়, হুট করে চলে আসে, তার সাথে অনেক কথাবার্তা বলি। কুল একটা ভাইব। এটা হচ্ছে আমাদের লিফট। 3টা বাসা আছে এখানে, 3টা মানুষের বাসা। আমি আমার বাসায় ক্লিক করলাম। আমার বাসায় কিছু কাজ আছে, কাজগুলো করতে হবে গাইস। তো চলে আসলাম আমার বাসায় এবং এখান থেকে কিছু টাকা কালেক্ট করতে হবে। আমার ব্যালেন্স আছে 9,63,01,000 টাকা। দেখো গাইস, আমার বাড়ির মধ্যে কিন্তু টোটাল সব কিছুই আছে মোটামুটি। আমার লুকটা দেখো, আমার লুকটা কেমন লাগতেছে একটু জানেও। আমি আগেও রোবলক্স মোটামুটি খেলতাম, কম খেলা হইতো, বাট আজকে ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আর তোমরা যদি জয়েন হইতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা যে জয়েন হইতে চাইলে। দূরে দেখা যাইতেছে আমার কিছু ভাই ব্রাদারের বাড়ি আছে এবং চাঁদ আছে এখানে, আলাদা একটা ওয়েদার, অসাধারণ। মানে বাড়ির লুকটা আরও চেঞ্জ করতে হবে, মোটামুটি ভালোই লাইটিং সেট আপ করতে হবে। আমার বাড়িটা একবারে উপরের তলায়, আমি নিচে পড়ে গেলাম শেটম্যান। এখন এখান থেকে কীভাবে নামবো? লাভ দেওয়া ছাড়া কোনো উপায় নেই গাইস। এই রোবলক্স গেমটার মধ্যে একটা সুবিধা হচ্ছে কি, তোমার মানে যত উপর থেকে তুমি লাভ দাও না কেন কোনো ড্যামেজ হয় না। বাট GTA 5 আমি খেলছি অনেকবার। GTA 5-এর মধ্যে একটু গাড়ি থেকে নামলেই মনে করো ড্যামেজ হয়ে যায়, কারণ হচ্ছে ওটা রিয়েলিস্টিক আর এটা হচ্ছে কার্টুন টাইপের। বাট এটা খেলে মজা আছে। এটাও GTA 5-এর মতো, বাট এটা তোমার ওরকম সুযোগ সুবিধা নেই। বাট গ্রাফিক্স, তারপরে তোমার মোড, সবগুলাই GTA 5-এর মতো। পার্সোনালি আমার খুব ভালো লাগে। চারটা দেখছো, বিশাল বড়। মনে হইতেছে আমার থেকে কিছু একটু দূরে, মানে আমার এই যে আমার বন্ধু চলে আসছে। হুট করে কোত্থেকে চলে আসলো, আমি তো ইনভাইটও দিলাম না। লাফালাফি করতেছে, আমি একটু লাফাই। হ্যালো বন্ধু, কী অবস্থা তোমার? বন্ধু আমাকে লাফাই সিগন্যাল দিতেছে, কারণ হচ্ছে যে এটার মধ্যে তোমার চ্যাটিং করে কথা বলা যায়, ভয়েস দিয়ে কথা বলা যায় না। ভয়েসে কথা বলা গেলে অনেক ভালো হইতো। বন্ধু লিডার বোর্ড দেখতেছে, অনেকদিন পর বন্ধু গেমে ঢুকছে। দ্যাটস ক্রেজি। বন্ধুর কিন্তু অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। বন্ধু হচ্ছে লুচ্চা টাইপের, চেহারা দেখলেই তো বুঝবা তোমরা। একটু জুম করে দেখাই তোমাদেরকে, ওয়েট। দেখতে বাচ্চা টাইপের, বাট দেখো চুলের স্টাইল, তারপরে চোখগুলো দেখো, নেশা করে আসছে মনে হয়। বন্ধু এরকম করিস না, বন্ধু এখনই চলে যাবে আমি শিওর, কারণ ও ঢুকে আর বের হয়, ওর কাজই এইটা। একটা মানে মেয়েদের ক্ষেত্রে এই দেখো চলে গেছে, আমি বলছিলাম না চলে যাবে। ও মেয়েদের ক্ষেত্রেও এরকম, মানে ঢুকে আর বের হয়। তো ভাই, মানে এই গেমের মধ্যে একটু সব মানে ক্যারেক্টারগুলো বাট্টু টাইপের দিছে, মানে কি বলে ওইটারে, একদম ছোটো খাটো টাইপের। যদি একটু তোমার লম্বু টাইপের দিত, ঠিক আছে, একটু ভালো লাগতো। বাট গ্রেট। এই যে গাড়িটা কি আমার পুরস্কার দিবে ভাই? এই যে হ্যালো, কী অবস্থা? খুব সুন্দর মতো কাজ করো যাতে কোনো সমস্যা না হয়। চোর টোর ঢুকলে কিন্তু তোমার খবর আছে, চাকরি নক আউট করে দেবো। আমি চলে গেলাম আমার বাসায়, লিফটে উঠছি, আমার বাসায় চলে যাব। আবার আমার বাসার কিছু কাজ আছে, ফাইনালি কাজগুলো করতে হবে। আমার ব্যালেন্স আছে মোটামুটি ভালোই, কোটি টাকার কাজ করতে হবে ভাই গাড়ির মধ্যে। আর এটা হচ্ছে এপিসোড 1 ভাই, আমি আস্তে আস্তে সব কিছু দিব তোমাদেরকে। এখানে এইটা জ্বালাইতেছে আমারে খুব।
তোমরা যদি চাও আমি আমার প্রথম বাড়িটা দেখাইতে পারি ভাই। প্রথম বাড়িটায় আমার অনেক কিছু আছে, এটা তো কিছুদিন হইলেও আমি শুরু করছি। আমার প্রথম বাড়িটার মধ্যে তোমার আন্ডারগ্রাউন্ডের নিচে গেমিং সেট আপ, গেমিং রুম সব কিছু আছে। বাড়িটাও অনেক জোস, গাড়িও আছে অনেকগুলা। আর সব থেকে বড় কথা হচ্ছে পার্কিং যে ইগুলো আছে না, সাইডগুলো, ওইগুলা বানাইতে গেলে অনেক টাকা খরচ হয়, আমি বুঝি না কেন। তো আমি কিন্তু একবারে উপর তলায়, আমার এটা আসলে স্পেশাল চয়েস। সবসময় আমাকে উপর রাখতে হবে, উপরে একটা আলাদা ভিউ পাওয়া যায়। তো এখানে কিন্তু ওয়েদার মোটামুটি সকালের দিকে চাঁদ দেখা যাইতেছে না ঠিক মতো। তো মাঝে মধ্যে গেমটা খেললে আমি একটু ফিল পাই অন্যরকম, যে না আমার একটা বাড়ি আছে। মানে এই গেমটার মধ্যে ঢুকলে একটা জিনিস কি ভাই, মানে অনেকগুলা একটা রুমের মধ্যে অনেকগুলা রুম থাকে, তারপরে তোমার অনেকগুলা বাথরুম থাকে। আমি মানুষই একটা, এতগুলা মানে 4-5টা বাথরুম, মানে বুঝতেছো তুমি। তারপর হচ্ছে তোমার ড্রেস চেঞ্জের আলাদা একটা রুম থাকে, তারপরে সোফা থাকে মনে করো 20-25টা। এত কিছু একটা রুমের মধ্যে আমি কি করব? আমাকে যদি এগুলো রিয়েল লাইফে দেওয়া হয়তো খুবই ভালো হতো গাইস। তো এখানে আমি ওয়াল ওয়াল লাগাইতেছি, অনেক কিছু কাজ আছে, উইন্ডোজ, তারপরে হচ্ছে তোমার সামনে দেখা যাচ্ছে ওয়াল। মানে ওইটার উপরে লাল বাতির উপরে দাঁড়াইলেই টাস টাস করে হয়ে যায়, এটা ক্রেজি ব্যাপার স্যাপার। ওয়াল ওয়াল, ডোর, আর্ট, সামনে আবার ওয়াল। এটা যদি বাস্তব লাইফ এরকম হইতো, যে মনে করো তোমার কাছে টাকা থাকলেই মনে করো এরকম এক ক্লিকে সব কিছু তৈরি হয়ে যাবে, তাহলে কেমন হইতো গাইস? একদিনে মনে করো কত লাখ যে বিল্ডিং তৈরি হইতো, কত লাখ গাড়ি তৈরি হইতো হিসাবের বাইরে। এগুলা অলৌকিক ব্যাপার স্যাপার, এগুলা বাস্তবে সম্ভব না। টিভি, ল্যাম্প, মানে এত কিছু ভাই। আমার ব্যালেন্স আস্তে আস্তে দেখো কিভাবে কমতেছে। আরও কিছু লাইট দেখছো ভাই? মানে এই যে লাইটিং যে সেট আপগুলা, এই লাইটের জন্য মনে করো প্রতি মাসে লক্ষ টাকা বিল হবে। ওয়াল 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 তৈরি করতে করতেই তো সব ব্যালেন্স শেষ হয়ে যাবে ভাই। বাকি সব কিছু কখন করব? আর এই ক্যারেক্টারের কোনো নেই, খাবার দাবার কিচ্ছু খাওয়া লাগে না, এমনি আছে অনেক কিছুই আছে, রেস্টুরেন্ট আছে, তারপরে তোমার গাড়ি শপ আছে, আত্মীয় স্বজন আছে, সব কিছুই আছে। মানে GTA 5-এর মতো একটা ফিল। বাট GTA 5-এর সাথে পাঙ্গা নিয়ে পারা যাবে না, অসম্ভব একটা ব্যাপার। উইন্ডোজ শেষ, আমার ব্যালেন্স কিন্তু শেষ। আর যে কয় টাকা আছে, 1 লাখ, 1 লাখ কিছু টাকা আছে। তো গাইস এই হচ্ছে আমাদের লুক, ফাইনাল লুক। আজকে এটুকুই করতে হবে, বিকজ আমার কাছে ব্যালেন্স নেই। আবার যখন ব্যালেন্স হবে আমি আরও বড় করব আমার বাসাটা, অ্যান্ড আরও ভিআইপি করব। তো ফাইনালি গাইস এই লুক আমার বাসার। আমার বাসাটাকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তো সকাল কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে। আমি একটু সুইমিং করব সকাল সকাল, আমি আবার গোসল করি আমার মাইন্ড ফ্রেশ রাখার জন্য। মানে কি একটা অবস্থা, সুইমিং পুলের ভিতরেও লাইটিং দেওয়া। মানে আমার প্রতি মাসে যে কয় লক্ষ টাকা কারেন্ট বিল দেয়া লাগে হিসাবের বাইরে। এখানে আমি বসি, এখানে আগুন আছে, এখানে বসলে একটু হালকা হাওয়া, তারপরে আগুন, অন্যরকম একটা ফিল। বাট এত বড় বাড়ি গাড়ি দিয়ে কি করবো আমি গাইস? এখানে আমার একটা ফ্যামিলি দরকার, একটা বিবাহ করতে হবে। বিবাহ করলে মনে করো ভালোভাবে চিলের লাইফ কাটানো যাবে। তো গাইস এই হচ্ছে লুক আমার। একদম উপরের যে তালাটা আছে, উপরের তালাটা আমার বাড়ি। বাড়িটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এটা হচ্ছে এপিসোড নাম্বার 1। এপিসোড 2 নম্বর এপিসোডে তোমরা কি বিষয়ে ভিডিও চাও কমেন্ট করে জানাবা। আর বেশি বেশি করে লাইক দিয়ে দাও গাইস, বেশি বেশি করে কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এবং কমেন্টে রিপ্লাই করবো গাইস। তোমাদেরকে দেখাইতেছি সব কিছু।
এই হচ্ছে অবস্থা। আমি আবারও একটু সুইমিং করতে নামলাম গাইস। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, একঘেয়েমি থাকো, ঘুমায় থাকো গাইস। বাই বাই।